নমস্কার সবাইকে। আজকে শ্রাবণ মাসের 4 তারিখ, মঙ্গলবার। তো আজকে আমাদের একটাই অর্ডার আছে সারাদিনে, মানে এই 2500 চারা অর্ডার আছে। মানে এই ভাই আগের দিনের কথা বলেছিল, মানে ভাই না, দাদা আগের দিনের কথা বলেছিল। তো যাই হোক, আমরা তাকে বলেছি যে তুমি একটা দিন পরে নাও, তাহলে কি ফাঁকায় ফাঁকায় নিতে পারবে। আর যেহেতু কালকে রোদ্রের চাপ প্রচণ্ড পরিমাণে ছিল, 10টার পরে কিন্তু আর চারা কাটা যাচ্ছিল না, মানে চারা কাটতে কাটতে কিন্তু শুকিয়ে যাচ্ছিলো। সেই ক্ষেত্রে আমি আগে থেকেই বলে দিয়েছিলাম দাদাকে যে দাদা তুমি একটা দিন পরে নাও চারা। তো যাই হোক, মোটামুটি ওই চারার কোয়ালিটিটা তোমাদের দেখাই একবার। মানে আমাদের কাছে কিন্তু মানে এরকম কোয়ালিটিটা দেখো, ভালো করে দেখো। এই না কতটা কি দেখা যাচ্ছে, চারার সাইজ তো দেখতেই পাচ্ছ। ডোক দেখো মোটা মোটা, আর পাতা কিন্তু চড়া চড়া। তো সবই মোটা না, মানে সরু মোটা কিন্তু দু রকমই কিন্তু আছে, মানে যেটা আছে সেটাই কিন্তু বলতে হবে। মানে সব রকমই আছে, সরু মোটা কিন্তু ঠিক আছে, চারা কোয়ালিটি ঠিক আছে, পারফেক্ট আছে। কোয়ালিটি দেখো, চারাটি ভালো কোয়ালিটি দেখো। মোটামুটি আর কিছু চারা কাটতে হবে, আর তারপরে কিন্তু দাদাকে কিন্তু সকাল সকাল গিয়ে দিয়ে আসবো। আর ওই পাশে কিন্তু কালকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে, মানে দুপুর 1টার দিকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, মাথা খারাপ কিন্তু বৃষ্টি হয়েছে। আর যেই কারণে কিন্তু এইটা কিন্তু ওই পাশটা নিড়ালেও, মানে হাফ নিড়ালেও কিন্তু এই পাশটা কিন্তু এখনও নিড়ানো বাকি। তো যাই হোক, এখনও মাটি নরম আছে। আজকে হয়তো বিকেলবেলার দিকে এইটা মানে পুরোপুরিভাবে নিড়ানো হবে, তো সেটাও বিস্তারিত তোমাদের দেখাবো। আর এই যে আগের দিন ফুল তুলেছিলাম, তারপরে কিন্তু কালকে বৃষ্টির পরে কিন্তু আবার কিছু কিছু ফুল দেখা যাচ্ছে গাছে। আর গাছে কিন্তু এইবার কিন্তু প্রপারলিভাবে কড়ি আসছে। আমি যে জিনিসটা দেখলাম, মানে বৃষ্টির পরে কিন্তু চাপ খেয়ে গেছিলো, সেই ক্ষেত্রে এখন কিন্তু প্রপারলিভাবে কিন্তু কড়ি আসছে। যদি দেখো কি পরিমাণ কড়ি আসছে গাছে। আর এই ফুলটা তো তোমাদের আগেও দেখিয়েছি, আবারও একবার দেখাই তোমাদের। এই ফুলের মানে গোট, এত সুন্দর গোট, দেখো গোটটা দেখো, শেপটা দেখো, জাস্ট জল আছে ফুলে এখন প্রচণ্ড পরিমাণে, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখন আকাশটা মেঘলা মেঘলা করছে, জানি না রোদ উঠবে কি না উঠবে, যেহেতু সামনে উল্টো রথ। তো যাই হোক, এখন দাদার চারাগুলো কাটি, মানে কাটিং করি, তারপরে দাদাকে দিয়ে আসতে হবে। তো মোটামুটি এখন কাটিংটা করতে থাকি, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। মোটামুটি এখন এই মাঠে আসলাম, আর আসার পরেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে আজকে তো প্রথম কথা হচ্ছে, আমি চারা দিয়ে আসতে গেছিলাম, তারপর ওইখানে গিয়ে কিন্তু মানে বিশাল বৃষ্টির মুখে পড়তে হয়েছিল। যাই হোক, চলে এসেছিলাম তখন প্রায় 12টা একটা মতো বাজে, বাড়ি চলে এসেছিলাম। আর দাদার সাথে আলাপ হলো, মানে দাদা বলতে সে আমার সমবয়সী, খুবই ফ্রি মাইন্ডের, মানে খুবই খুবই ভালো ছেলে। যাই হোক, ব্যবহারটা খুব ভালো লাগলো। মানে সচরাচর এরকম ব্যবহার কারো থাকে না, মানে মানুষ একটু সরল সিধা একটু কম হয়। যাই হোক, দাদা খুব সরল সিধা, খুব ভালো। তো যাই হোক, এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের ওলের বীজটা রয়েছে। এই যে আপনাদের দেখাবো করে তো দেখানো হয় না, এইবার কিন্তু ওলের বীজটা খুব সুন্দর হয়েছে। আর এখনও কিন্তু প্রায় 4 মাস মতো থাকবে, তাহলে মোটামুটি আইডিয়া করা যাচ্ছে যে ওলটা খুবই সুন্দর হবে। আর ওল কিন্তু আমরা কিন্তু মানে আগের বার সেরকম একটা নিড়াইনি, কিন্তু এইবার প্রচণ্ড পরিমাণে নিড়ানো পড়েছে। আর প্রতি নিড়ানো পরপর কিন্তু সার দেওয়া হচ্ছে। মোটামুটি 2 দিন আগে কিন্তু নিড়ানো হলো, দেখতে পাচ্ছ গাছগুলো কিন্তু সব পরিষ্কার পরিষ্কার। তো যাই হোক, তলা থেকে একটু দেখাই, এই দেখো সবই পরিষ্কার। আর নিড়িয়ে নিড়িয়ে কিন্তু ঘাসগুলো নালির মধ্যে ডিপ দেওয়া হয়েছে। তো যাই হোক, সার দেওয়া হবে 2-1 দিনের মধ্যে। আর তোমাদের সবসময় বলি যে কিছুটা হলুদ লাগিয়েছি, সেটাও দেখাবো। তা আসলে এই পাশটা একটু জঙ্গল টাইপের, আর এইখানে কিন্তু সাপ পোকা, মানে সাপের কিন্তু খুব আনাগোনা। যাই হোক, ওই পাশে, আচ্ছা তারা তোমাদের একটু ভালো করে দেখাই। এই যে এই পাশ থেকে তো দেখতে পাচ্ছ, এই যে এইগুলো কিন্তু মূলত সব কিন্তু হলুদ লাগানো, দেখো এগুলো সব হলুদ লাগানো, সুন্দর গাছ বেরিয়েছে। তো মোটামুটি সার দিয়ে একবার মাটি দিলে খুব দ্রুত গ্রোথ নিয়ে নেবে। আর এই পাশে দেখো, মানে এইটা হচ্ছে রাস্তা, মানে লোকে সবজি নিয়ে আসে, মানে সবজি বলতে কি এইখান থেকে ট্রাক্টর সব কিছুই যায়। তো যাই হোক, এই যে জঙ্গলগুলো যে দেখতে পাচ্ছ, আসলে এরকম থাকে না, এগুলো সবসময় পরিষ্কার করে দিই। তার আগে বলে রাখি, ওই যে আমাদের একখান দিক কলা হয়েছে, আমরা প্রতিবার কিন্তু একটা করে গাছ রেখে দিই। রাখার পরে ধরুন ওই গাছটা মরে গেলে এবার এই গাছটা রেখে দেবো, তারপর কিন্তু একখান দিকগুলো কলা হবে। তো যাই হোক, নিজেদের জমির, নিজেদের বলতে মানে জমির কলা পাকিয়ে, মানে পাকা কলা কিন্তু খুব ভালোই লাগে। কার্বাইড, মানে এখন তো বর্তমানে সব কিছু কার্বাইড দেওয়া, তাই না, মানে কলাতে। যাই হোক, গাছ পাকা কলা খেতে ভালোই লাগে মোটামুটি। আর এই জঙ্গল দেখো, এই জঙ্গলটা এখন এই মুহূর্তে রয়েছে, যেহেতু আমাদের আর 4 মাস পরে জমিটা নিয়ে নেবে। আমরা যখন, মানে এই জমিটা মূলত আমাদের বন্ধকে ছিল, মানে বন্ধকে আছে। তা যাই হোক, এই জমিটা যখন এর আগে অন্য একজনের কাছে ছিল বন্ধকে, সে কিন্তু জমিটা সেরকমভাবে
পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো না, মানে প্রচণ্ড পরিমাণে জঙ্গল ছিল আর সাপ পোকরের আনাগোনা ছিল, মানে এত পরিমাণ সাপ পোকর ছিল যে কি বলবো। আমরা এই জমিটা প্রথম আমাদের আলু ছিল, তো এই আলু জমি নেড়েতে নেড়েতে মানে এতগুলো যে মানে সাপ, তো সাপ সে সব বিষাক্ত সাপ, সব চন্দ্রগোড়া আর গোকর। যাই হোক প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এখন হচ্ছে এই মুহূর্তে হচ্ছে দেখুন, যেহেতু 4 মাস পরে জমি ছেড়ে দেবো, সেই মুহূর্তে এখন আর ওই সাইড পরিষ্কার করে কোনো লাভ নেই। মোটামুটি এই ওলগুলো তো ওরকমই থাকবে, দিয়ে একবার সার ঠার দেবো, তারপরে কিন্তু উঠিয়ে ফেলবো। আর এই পাশের জমিটা এইটাই দেখি পরামর্শ করে কি লাগাবে কি না লাগাবে। আর একটা জিনিস হচ্ছে আমাদের শশার যেই লাগানোর কথা ছিল আজকে, আর বৃষ্টির ভয়ে কিন্তু আমি উপরে চলে আসলাম। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো, খুবই বৃষ্টি হচ্ছে আর খুব হাওয়া দিচ্ছে, দমকা হাওয়া দিচ্ছে। আর তোমাদের এই উপর থেকে বলে দিই, মানে আমাদের যেহেতু আজকে বিকেলবেলা শশার বীজ লাগানোর কথা ছিল, কালকে কিন্তু দুপুরবেলা প্রায় 1-1.5টা নাগাদ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আর আজকেও কিন্তু ওরকম টাইমে মানে 12টা আমি বাড়ি আসছিলাম, মানে ওই কৃষ্ণনগর যখন ছিলাম সেক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এখন এই বাড়িতে আমি জমিতে এসেছি যে তোমাদের দেখাবো কীরকম আছে কি না আছে, মানে কালকে যেহেতু বৃষ্টি হয়েছে শশা বেড করা ছিল, কীরকম আছে কি না আছে সেটা দেখানোর জন্য এসেছিলাম। তো এখনও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে প্রচুর, যেরকম দমকা হাওয়া দিচ্ছে সেরকম কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আমি জানি না কতটা আমার কথা শোনা যাচ্ছে কি না যাচ্ছে। তো যাই হোক এখন বাড়ির দিকে চলে যাব। মানে মাঠে এখন কেউই নেই, সবাই কিন্তু চলে যাচ্ছে, যেহেতু মানে বৃষ্টির দেখেই বোঝা যাচ্ছে কোনো নামগন্ধ নেই, থামার কোনো নামগন্ধ নেই বৃষ্টির। দেখো কী পরিমাণ পুরো সাদা হয়ে গেছে। আর আমাদের কিন্তু শশার যে বেডগুলো করা ছিল সেইগুলো মানে বেডগুলো আছে, কিন্তু একটা জিনিস সমস্যা হয়ে গেল, মোটামুটি এখন এই বৃষ্টির জন্য কিন্তু প্রায় 1 সপ্তাহ লেট করতে হবে। মানে যতদিন না জো হচ্ছে আমাদের জমি ততদিন কিন্তু লাগানো কিন্তু যাবে না, কারণ এই মুহূর্তে যদি আমরা বীজ লাগাই ওর ভিতরেও, তাও কিন্তু বীজ কিন্তু মানে অতিরিক্ত রস থাকলে মাটিতে শশার বীজ কিন্তু পচার ভয় আছে। তো যাই হোক আরও 1 সপ্তাহ আমাদের লেট হয়ে গেল। মানে এটাই হচ্ছে ব্যাপার, মানে একটা জিনিস শুরু করবো সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা বেঁধে যায়। তো যেই সব জমিগুলো চাষ দেওয়া আছে এইগুলো কিন্তু পরবর্তীতে আবার চাষ দিতে হবে, কারণ এই বৃষ্টির পরে কিন্তু মাটি পুরোপুরি টাইট হয়ে যাবে। তো যাই হোক আজকে কিন্তু কোনো কাজই হলো না বলতে গেলে, মানে আগের দিনই ভেবেছিলাম যে কোনো কাজ হবে না, তাও ভেবেছিলাম যে হয়তো বিকেলবেলা মানে সারাদিনটা রোদ্দুর দিলে বিকেলবেলা হয়তো কাজ করতে পারবো। তো যাই হোক আমাদের কিন্তু ওই জমি মানে আমাদের ফুলের জমি, চারার জমিটা মানে যেরকম নিরানোর অবস্থা ছিল সেরকম কিন্তু ওই অবস্থায় কিন্তু আছে। তো যাই হোক আমাদের ওই যে তাল গাছটা দেখতে পাচ্ছ, 2টো তাল গাছ রয়েছে, ওর পাশে যে আমাদের 7 কাঠা হলুদের জমিটা আছে সেইটাই কিন্তু মাটি দেওয়া হয়েছে। যাই হোক সেটা তোমাদের দেখানো হয়নি, অবশ্যই দেখাবো। আর এই মুহূর্তে বাড়ি চলে যাবো, নাহলে কিন্তু পুরো ভিজতে হবে, আর ভিজলে কিন্তু এই বৃষ্টিতে ভিজলে কিন্তু শরীর খারাপের একটা ব্যাপার আছে। তো যাই হোক চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।